হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আসলে আমরা কেন বারবার আসলে ওয়াইটিসি স্পিকিং পরীক্ষা বা ওয়াইটিসি পরীক্ষা দেওয়ার পর বারবার কেন আমরা ফেল করি বা কেন আসলে আমরা ওয়াইটিসি এক্সামটা আসলে ফেল করার মেইন কারণটা কি এই নিয়ে আসলে আজকের ভিডিওটা। এবং আজকে আসলে কোনো টেকনিক্যাল কোনো জিনিস বলবো না বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স না। আজকের ভিডিওটা হবে যে জাস্ট কীভাবে আসলে পড়লে বা কীভাবে আসলে আমাদের আসলে পড়া উচিত বা আমাদের মেন্টালিটিটা কেমন করা উচিত এই বিষয়ে আজকের ভিডিওটা। প্রথমে একটা কথা বলে নিয়ে যাই, সেটা হচ্ছে যে আমরা সবাই মনে করি ওয়াইটিসি এক্সাম খুবই সহজ, বাট আসলে ওয়াইটিসি এক্সাম সহজ বাট এতটাও সহজ না যে মানে না পড়েই ওয়াইটিসি পরীক্ষা পাস করা যাবে বা আমার বেসিক একবারে দুর্বল, আমি জাস্ট কয়েকটা প্রশ্ন মুখস্থ করলেই আসলে হয়ে যাবে, এরকম কোনো বিষয় না। একটা সময় ছিল যে ওয়াইটিসি আসলে কয়েকটা কোয়েশ্চেন মুখস্থ করলে বা কয়েকটা প্রশ্ন মুখস্থ করলে হয়ে যেত। যেমন পার্ট ওয়ানে আমরা বিশেষ করি যে কয়েকটা, যেমন এডুকেশন, আমার পড়ালেখা কোথায় করছি, যে আমার এডুকেশন রিলেটেড বা কেন আমি ইউকে যাইতে চাই, কোন ইউনিভার্সিটিতে পড়তে যাইতেছি, বা আমার টাউন সম্পর্কে, হোম টাউন রিলেটেড, এই রিলেটেড কোয়েশনগুলো আগে করতো। বাট এখন হইতেছে ডে বাই ডে আসলে তারা অনেক অ্যাডভান্স হইতেছে। সেকেন্ড হইতেছে পার্ট 3-তে প্রেজেন্টেশনটা আসলে কোনো রকম বললেই হইতেছে, বা আমরা স্ক্রিন শেয়ার করে অনেক সময় বলতে পারতাম, বা মোবাইলের মাধ্যমে পরীক্ষা দিয়ে, বা আমরা হচ্ছে পার্ট 3 ক্ষেত্রে কয়েকটা কনভেনশনাল কোয়েশন করতো, গতানুগতিক কয়েকটা কোয়েশন, যেমন সিটি হলে তোমার সিটি রিলেটেড কয়েকটা কোয়েশন, বা ড্রাগ এডিকশন হলে ড্রাগ এডিকশন রিলেটেড কয়েকটা কোয়েশন করতো, মানে কয়েকটা কনভেনশনাল বা ফ্লেক্সিবল কোয়েশন করতো। বাট এখন হচ্ছে যত দিন যাইতেছে তত স্ট্যান্ডার্ড করতেছে তাদের পরীক্ষার সিস্টেমটা। যেমন এখন হইতেছে পার্ট 4-তে অ্যাড করতেছে, প্লাস হইতেছে আমরা পার্ট 2-তে গিয়ে আসলে 5 থেকে 7 মিনিট কথা বলা লাগে। এই হইতেছে ওভারঅল হইতেছে সিস্টেমটা। এখন হইতেছে আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, সেই জিনিসটা কিভাবে? যেমন আমরা সবাই মনে করি যে ওয়াইটিসি কয়েকটা প্রশ্ন মুখস্থ করলে হয়ে যাবে, যেটা আমি আগেই বলছি। সো আসলে প্রশ্ন মুখস্থ না, পাশাপাশি আসলে আমাদের ওভারঅল ইংলিশটা একটু ডেভেলপ করতে হবে। আমরা এই যে আমরা যে মনে করি যে কয়েকটা প্রশ্ন মুখস্থ করলে হয়ে যাবে, এই জন্য আমরা মনে করি যে এক সপ্তাহ সময় নিলেই তো হয়ে যাইতেছে। এটা তো আইএলটিএস এর মতো না, অত ব্রড একটা সিলেবাস না যে আমাকে পার্ট 2 থেকে পার্টে গিয়ে 2 থেকে 3 মিনিট আমি জানি না টপিকটা কি, সো আমার 2 থেকে 3 মিনিট কথা বলার অভ্যাসটা গ্রো করতে হবে। সো এই জিনিসটা আসলে আমাদের মেন্টালিটি। বাট এখানে তো আসলে মুখস্থ এমন তো কিছু নাই, যে এরকম তো আউট অফ দ্য সিলেবাস কিছু না, জাস্ট একটা সিলেবাস থাকে, এই সিলেবাসের ভিতরে কোয়েশ্চন গুলো করে থাকে। সো এই রিলেটেড তো এই বিষয়টা না। সো এই জন্য আসলে আমরা কি করি যে আমরা 5 থেকে 6 দিন বা এক সপ্তাহ সময় নেই। সো জিনিসটা হইতেছে এক সপ্তাহ সময় আসলে হয় না। এজ এ বিগিনার মোস্ট অফ দ্য ওয়াইটিসি ক্যান্ডিডেট কিরকম হয়, যে যেমন তাদের বেসিকটা মোটামুটি থাকে, বাট অতটা ভালো থাকে না, বা ইংলিশ অতটা ভালো কথা বলতে পারে না। তো সেজন্য আসলে তারা আসলে পার্ট 3-তে একটু ভালো সময় দেওয়া লাগে। পার্ট 3-টা আসলে তোমাকে বুঝতে হবে কোন শব্দটা কেন ইউজ করা হইতেছে। যেমন একটা শব্দ হইতে পারে যে ইকোলজিক্যাল ডাইভার্সিটি, হতে পারে যে ফ্রেজিং আর্গুমেন্টস, হতে পারে কগনিটিভ ডেভেলপমেন্ট, এরকম অনেক ওয়ার্ড থাকে তোমার এসেতে। সো এই এসে ওয়ার্ডগুলো তোমাকে একটা সময় দিতে হবে, যেমন 10 থেকে 15 দিন, 15 থেকে 20 দিন, এরকম একটা তোমার স্কিল লেভেল বুঝে তোমার যদি এখন লেভেল যদি খুব কাঁচা হয়, তাহলে তোমাকে আমি সাজেস্ট করবো যে তুমি 25 দিন বা 1 মাস সময় নাও। কারণ হচ্ছে যে তোমার এখানে অনেকের আসলে মেন্টালিটি এরকম থাকে যে আসলে ভাই বেশি সময় নিলে তো আমি আবার সেশন ধরতে পারবো না। এখন আমার কথা হইতেছে তোমার সেশন আগে না রেজাল্ট আগে, তুমি তো রেজাল্ট ছাড়া তো আসলে সেশন ধরতে পারবে না। তাহলে তুমি যে এই সেশনটা মিস করো, বাট তোমার হাতে যদি রেজাল্ট থাকে, তাহলে তুমি কিন্তু পরবর্তী সেশনে বা পরবর্তীর জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আমাদের মাথায় সবসময় ঘুরে একটা জিনিস যে আমাদের সেশনটা ধরতে হবে, বা তোমার রেজাল্ট না থাকলে তুমি সেশন কিভাবে ধরবে। সো আগে রেজাল্টটা অ্যাচিভ করতে হবে। রেজাল্টটা অ্যাচিভ করতে হলে কি করতে হবে? পড়তে হবে। এবং কিভাবে পড়তে হবে? মানে 5 দিন আর 6 দিন পরে কিন্তু ওয়াইটিসি রেজাল্ট আর স্কোর আনা খুবই টাফ, এবং খুব টাফ কি মানে অসম্ভব। কারণ হচ্ছে তোমার পার্ট 3 রেডি করতে হয়, পার্ট 4 এর জন্য প্রিপারেশন নিতে হয়, পার্ট 2 আবার পড়তে হয়, পার্ট 1 পড়তে হয়। সো ওভারঅল জিনিসটা আসলে 5 থেকে 7 দিন বা 10 দিন, ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন সময় নিতে হবে। সো আমাদের আসলে আরেকটা জিনিস হচ্ছে আমাদের মেন্টালিটি হচ্ছে আমার দ্বারা কি হবে। যেমন আমি তো কোনো কোয়েশ্চেন, যেমন পার্ট 4 এ গিয়ে যদি কোনো একটু এক্সপ্লেইন টাইপ, বা পার্ট 3 তে গিয়ে যদি একটা এক্সপ্লেইন টাইপ কোয়েশ্চেন করে, তাহলে কি আমি আনসার দিতে পারবো? এই জিনিসটা হচ্ছে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। তোমাকে এখন পারতেই হবে, কারণ তুমি যদি ইউকে যাইতে হও, তাহলে তোমার একটা ওয়াইটিসি বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে। এটা হোক আইআইটিসি বা আইএলটিএস, তোমাকে একটা সার্টিফিকেট গেইন করতে হবে। সেজন্য তোমাকে পারতেই হবে। এটা হচ্ছে এটা তোমার একটা টাস্ক। তুমি যেমন ভাত না খাইলে তুমি যেমন চলতে পারবে না, ঠিক তেমনি তোমার ওয়াইটিসি না ছাড়া তুমি লন্ডন যেতে পারবে না। একটা একটার সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত। সেজন্য আসলে আমাদের মেন্টালিটিটা গ্রো করতে হবে যে না, আমাদেরকে পারতেই হবে। সো পজিটিভ মেন্টালিটি থাকলে তাহলে দেখা যাবে যে তুমি পারতেছো। আমরা আসলে প্রথমেই আসলে হেরে যাই, আমাদের মেন্টালিটিটা হচ্ছে যে আমার দ্বারা হবে না টাইপ। সো এই জন্য আসলে আমাদের ম্যাক্সিমামের হয় না। সো তোমার যদি মেন্টালিটিটা এরকম গ্রো করো যে না আমাকে পারতেই হবে, তাহলে দেখবা যে তোমার 50% কাজ হয়ে গেছে, বা তুমি তোমার পড়ালেখার মন বসতেছে। আমরা আসলে এই মেন্টালিটিটা আবার গ্রো করতে হবে যে না, আমার দ্বারাই হবে, আমিই পারবো। কারণ হচ্ছে কি আমার সাথে একটা বন্ধু পারতেছে, কেন আমি পারবো না? সো এই জিনিসটা আসলে তোমার মধ্যে থাকে যদি, তাহলে দেখা যাবে তোমার পড়তে ভালো লাগতেছে, প্লাস থেকে তোমার দ্বারা এই জিনিসটা হইতেছে।
তারপরে জিনিসটা হইতেছে যে আমরা শুধু ব্লেম করি, যেমন আমরা যদি দেখা যায় যে আমরা একবার ফেল করছি, ফেল করে আমরা তারপর ব্লেম করি যে কোচিং সেন্টারে হয়তো আমাকে মানে নোটস দেয় নাই বা ম্যাটেরিয়ালস দেয় নাই, এই জন্য আসলে ফেল করছে। বা আমরা আসলে আমাদের নিজের লেকিংসটা বুঝি না, বা আমাদের নিজের লেকিংসটা আসলে আমরা স্বীকার করতে চাই না। এইটা একটা মানে মারাত্মক জিনিস। মানে হিউম্যান মানুষের মন, মানুষ এমন একটা জাতি যেখানে আসলে সবাই আসলে অন্যকে, নিজেকে আসলে কখনো দোষী মনে করে না, অন্যকে দোষী মনে করে যে এর কারণেই আজকে আমার এই অবস্থা, বা এর কারণেই আসলে আমার অবস্থা। যেমন এসএসসি তে খারাপ রেজাল্ট করলে এই স্কুলের কারণে আসলে আমার এসএসসি তে খারাপ হয়েছে, বা এইচএসসি তে খারাপ করলে আমার কলেজের কারণে হয়েছে। আমাদের নিজেদের দোষটাকে স্বীকার করতে চাই না। বা এটা হচ্ছে তোমার লাইফের একটা পরীক্ষা, তুমি টাকা দিছো, তুমি পরীক্ষা দিবে। এখন যদি কোনো কোচিং সেন্টারে তোমাকে কোনো ম্যাটেরিয়ালস দেয় না, এর মানে তুমি এখানে থেমে থাকবে না, তুমি নিজ থেকে চেষ্টা করতে হবে, নিজ থেকে কালেক্ট করতে হবে। এই জিনিসগুলো আসলে তোমার কোচিং সেন্টার তোমার জিনিসটা বুঝবে না, তোমার ফিলিংসটা বুঝবে না, তোমার ড্রিমটা তারা ফুলফিল করে দেবে। কোচিং সেন্টারের দায়িত্ব হচ্ছে তারা পরীক্ষা দিয়ে দিবে। বাকি যে কাজগুলো এগুলো তোমার কোচিং সেন্টারে করে দিলে ভালো, না করলে নিজ থেকে করে নিতে হবে। নিজের ডিমান্ড, তোমার খিদা লাগলে, এখন যদি তুমি তোমার গ্রামে, তোমার এলাকায় যদি রেস্টুরেন্ট না পাও, তাহলে তুমি কি এখানে না খেয়ে বসে থাকবা? তুমি চেষ্টা করো, তুমি হয়তো মানে এক বেলা না খেয়ে থাকতে পারো, বাট পরের বেলা রাত্রে যদি আবার না থাকে, তুমি কিন্তু ঠিকই, এখন যদি মদিনা মার্কেট থাকো তাহলে ঠিকই তুমি আম্বরখানা গিয়ে রেস্টুরেন্ট একটা খুঁজে বের করবা। তো তখন এসে যেমন হিউম্যান নিড, এই জিনিসটা হইতেছে তোমার যদি এখন কোচিং সেন্টারে যদি না দেয়, তাহলে তুমি অন্য একটা মানুষের কাছে যাবে, অন্য একটা মানুষের কাছ থেকে বুঝে নিতে হবে, এবং অন্য একটা মানুষের কাছ থেকে জিনিসগুলো বুঝে জেনে নিতে হবে। তাহলে তোমার দেখবে জিনিসটা সহজ হয়ে গেছে। তারপরে হইতেছে আরেকটা জিনিস, সেটা হইতেছে যে যেটা আমি বললাম যে সময় নেই না, বা আমাদের আসলে বারবার ফেল করার কারণটা কি, যে বারবার আমি প্রথমে একটা জিনিস বললাম যে আমরা আসলে বাঙালি এমন একটা জাতি যারা সহজেই, মানে কোনো আমরা পরিশ্রম করতে চাই না। আমরা যদি সহজে কোনো জিনিস পেয়ে যাই তাতেই আমরা খুশি, বা আমরা আসলে মনে করি যে 5 দিন পড়ালেখা করলে হয়ে যাবে, বা এইটাই। সো আমাদের আসলে পড়তে হবে, এবং আমার সাজেশন থাকবে যে এখানে কোনো নির্দিষ্ট দিয়ে থাকে না যে তুমি আজকে রাইটিং পরীক্ষা, এই 3টা পরীক্ষা দেওয়ার পর তুমি যত ইচ্ছা তত সময় নিতে পারবে। অর্থাৎ তুমি চাইলে 1 মাস নিতে পারবে, 2 মাস নিতে পারবে। সো তুমি কোনো সময় নিতেছো না, এটা তোমার লেকিংস। তুমি যখন 1 মাস সময় নিয়ে ভালো মতো পড়ালেখা করে তারপর যদি পরীক্ষা দাও, তাহলে ভালো মানে একটা ভালো রেজাল্ট আসার একটা সম্ভাবনা। আবার অনেকের আবার একটা প্রশ্ন, ভাই আমি সময় নিছি বাট আসলে পড়ালেখার আসলে এতটা আগ্রহ জমে না, কারণ একই পড়া। যেমন পার্ট 3 তে গিয়ে এসে তো ভাই 1 রাত বা 2 রাত পড়লে হওয়া যায়, পার্ট 4 এ আসলে এত বেশি কিছু পড়া নেই, বা পার্ট 2 তে আসলে প্রেজেন্টেশন ডেট নিলেই না পাবো, তারপর পার্ট 1। তো আমার সাজেশন হচ্ছে তুমি প্রথম হয়েছে তোমার কাছে পার্ট 1টা ক্লিয়ার করা। পার্ট 1 এ তুমি বিভিন্ন ধরনের জাস্ট শিট না, কোচিং সেন্টার থেকে যে শিট, প্লাস হইতেছে যে পার্সোনাল লাইফ রিলেটেড গুগল করবে, বা অন্যের কাছে বিভিন্ন গ্রুপে গিয়ে বা বিভিন্ন মানুষের কাছে গিয়ে তুমি চেষ্টা করবে যে পার্ট 1 রিলেটেড কি কি কোয়েশ্চন আর করতে পারে। তারপর হচ্ছে পার্ট 3 তে গিয়ে, পার্ট 3 তে তুমি এসএ রিলেটেড কি কি ধরনের কোয়েশ্চন করতে পারে, প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেইন বুঝা, নিজ থেকে চেষ্টা করা, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝা, এবং ওয়ার্ডের মিনিংটা কি, ওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে, এই জিনিসটা তুমি আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে পার্ট 4 হইছে আমরা কি করতে হবে। পার্ট 4 আমরা মনে করি যে আসলে এটা পিকচার এক্সপ্লেনেশন, তা হইলে দেখলে হয়ে যাবে, বা এটা আসলে কোনো রকম বললে হয়ে যাবে। পার্ট 4 এ তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব হইতেছে পার্ট 4 এ যতটা পিকচার আছে, প্রিভিয়াস এক্সামে যতটা পিকচার আছে, সবগুলো পিকচার এক্সপ্লেনেশন, প্লাস হইতেছে এই পিকচার রিলেটেড, যেমন ট্রাফিক জ্যাম রিলেটেড, বা ট্রাফিক জ্যাম যদি পিকচার থাকে, ট্রাফিক জ্যাম রিলেটেড কি কি ধরনের কোয়েশ্চন করতে পারে। তুমি গুগল করলে কিন্তু অনেক কোয়েশ্চন পাইবা, গুগলে কি নাই সবই আছে গুগলে। তুমি জাস্ট গুগলে ট্রাফিক জ্যাম রিলেটেড কোয়েশ্চন লিখে সার্চ মারলে ট্রাফিক জ্যাম রিলেটেড অনেক ধরনের কোয়েশ্চন পাইবা। তারপর যদি স্পোর্টস, ফিমেল স্পোর্টস যদি থাকে, তাহলে ফিমেল স্পোর্টস রিলেটেড যদি লিখে সার্চ করো, তাহলে অনেক কোয়েশ্চন পাইবা। এরকম প্রত্যেকটা সেগমেন্টের আসলে কোয়েশ্চন আছে, জাস্ট একটু গুগল করে নিজে একটু যদি ইমপ্লিমেন্ট করো, তাহলে দেখা যাবে, নিজে একটু চেষ্টা করো, তাহলে দেখা যাবে ইজিলি ফাইন্ড আউট করতে পারো। তারপর লাস্টে মরাল অফ দ্য স্টোরি হইতেছে যে ভাই পড়তে হবে, পড়ার মেন্টালিটি গ্রো করতে হবে। এবং এই তো কয়েকদিন ভাই লন্ডন তো চলে গেলে তার পড়ালেখা বা এরকম লাইফটা তো অন্যরকম একটা লাইফ, যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি লন্ডন। সো লন্ডন যেতে হলে একটু পড়ো, এই 10 থেকে 15 দিন যদি 15 থেকে 20 দিন যদি তুমি একটু কষ্ট করো, ইনশাআল্লাহ তোমার রেজাল্ট আসবে। এবং আমার বিশ্বাস যদি তোমরা সময় নিয়ে, শর্টকাট না হয়, একটু সময় নিয়ে একটু ভালোকে বুঝে এবং একটু নিজে পড়ালেখা করো, তাহলে দেখা যাবে ওয়াইটিসে তোমাদের ফেল না। তোমাদের যতই কঠিন কোয়েশ্চন বা যতই খারাপ টিচার থাকুক না কেন, তোমার যদি ইংলিশ ভালো থাকে, তুমি তো কোয়েশ্চন আনসার দিতে পারো, কেন তারা তোমাকে ফেল দিবে, কেন তোমাকে উইথ হেল্প করবে, এটা প্রশ্নে উঠে না। সো সবার জন্য অল দ্য বেস্ট, এবং আমি বিশ্বাস করি তোমরা আসলে একটু সময় নিয়ে পড়লে ইনশাআল্লাহ তোমরা সবাই পাস করবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।